অনেক মানুষ দরকার, ঠিক আছে? আপনার কাছে কোনো অর্থ চাই না, আমাদের শ্রমিককে নেন, আপনাদের দেশ থেকে শ্রমিকদের সাজান। এই যে শুরু হলো রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানুষ যাওয়া, এইটা শুরু করেছিলেন। সেই জায়গাটাকে আমরা উর্বর করতে পারি নাই, সেই জায়গাটাকে বড় করতে পারি নাই। হ্যাঁ, আমরা আজকে এত ডলার সংকট দেখেন, প্রত্যেকটা সময় ডিক্রিজ করতেছে। আমরা আমাদের অবস্থা যে খারাপ হচ্ছে, এটা আমরা বুঝবো কিভাবে? যে প্রবাসীরা বিদেশে ভালো নাই, প্রবাসীরা যেতে পারছে না, এই জায়গায় কর্মসংস্থানের অবস্থায় সরকার ভালো ব্যবস্থা নিচ্ছে না, এটার একটা মানদণ্ড আছে। আপনি যদি দেখেন যে ডলার রেট প্রতি নিয়মিত হারে বাংলাদেশের টাকার মূল্যে যদি আমরা কম টাকায় ডলার পাই, তাহলে বুঝবেন যে প্রবাসী আয় বেড়েছে। আর যদি মনে করেন যে ডলার কিনতে অনেক টাকা লাগছে, তাহলে বুঝবেন যে প্রবাসীরা অনেক খারাপ অবস্থায় আছে। অনেকে $1 130 টাকা পাইলে খুশি, বেশি টাকা খুশি, এই যে পাওয়ার মধ্যে খুশি না, এটা একটা পুরো বেদনার জায়গা। তার মানে ডলার এখানে কম আসছে, যেই কারণে আমাকে হাই প্রাইস ডলারটা কিনতে হচ্ছে। তার মানে আমাদের প্রবাসীরা ভালো নাই। যেহেতু গত কয়েক মাসে ডলারের প্রত্যেকটা মুহূর্তে বেড়েছে, সেহেতু প্রত্যেকটা মাসে প্রবাসীরা ওই আনুপাতিক হারে নিপীড়নের শিকার বেশি হয়েছে। আমরা এটা থেকে আমরা ধরে নিতে পারি, কিন্তু রাষ্ট্র এই জায়গাতে কতটুকু দায়িত্ব পালন করছে। আমি আজকে খুব সুস্পষ্টভাবে আসিফ নজরুল স্যারকে মেনশন করবো যে স্যার, আপনি প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে দায়িত্ব নিয়েছেন। আপনি হলো এই সরকারের একটা হার্ট বলা যায়, তাই না? আসিফ নজরুল স্যারকে হার্ট বলা যায় না? ওই যে ডিমের দাম বাড়লেও আসিফ নজরুল স্যারকে ধরা হয়, চালের দাম বাড়লে ধরা হয়, যদিও ওনার দপ্তরে না, ঠিক আছে? তাহলে যিনি কিনা এই গভর্নমেন্টের হার্ট হবেন, তিনি একসাথে এতগুলো মন্ত্রণালয় দিলেন, সেখানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়টা উনি নিয়েছেন। স্যারকে বলবো, স্যার আপনারা যে কয়দিন আছেন, এই কয়দিনের জন্য প্রবাসী কল্যাণ কর্মসংস্থান মন্ত্রণালয় অন্য কারো কাছে দিয়ে রাখছেন। এইটা একটা ফ্রি অবসরে আছে, এরকম লোক দরকার যিনি প্রবাসীদের কথা শুনবেন। এটা এরকম না যে বক্তব্যে আসলেন, সুন্দর একটা বক্তব্য দিলেন আর সবাই হাততালি দিলেন, এরকম না। প্রবাসীদের সমস্যাটা আসলেই ধরে ধরে সলভ করার বিষয়, ঠিক আছে? আমাদের অনেক প্রবাসী শুধুমাত্র পরামর্শের অভাবে মারা গেছে। একটা প্রবাসী হার্ট অ্যাটাক করেছে, একটা ছোট্ট মেডিকেল পরামর্শ হলে উনি বেঁচে যায়। সেই পরামর্শ দেওয়ার বাংলাদেশের অ্যাকুরেট কোনো হেল্পলাইন নাই। একটা ব্রেন স্ট্রোক করেছে, ছোট্ট একটা পরামর্শ হলে উনি বেঁচে যান। সেই বাংলাদেশে যে কোনো একটা পরামর্শ নেওয়ার কোনো সুযোগ নাই। আমাদের অসংখ্য প্রবাসী ভাইয়ের একটা পেপার থাকার কারণে চিকিৎসা নিতে পারে না। জাস্ট ছোট্ট একটা পরামর্শ, একটা পেপার ধরায় দিলে সে বাইরে গিয়ে চিকিৎসা নিতে পারে, কিন্তু সেই কত সংখ্যক এরকম আছে তাদের পেপারস নাই। এই যে পেপারস নাই, আমার কথা হলো যাদের পেপারস নাই তারা সরকারের পিছনে ঘুরবে, নাকি সরকার খুঁজে খুঁজে তাদেরকে পেপারস দিবে? কোনটা হওয়া উচিত? যদি রেমিটেন্সের প্রতি এতই মায়া থাকে, যাদের পেপারস নাই তাদেরকে সরকারের দায়িত্ব ছিল যে আমার 1 লক্ষ মানুষের কেন পেপার ছাড়া থাকবে, এরা চিকিৎসা নিতে পারছে না, বাইরে বাজার করতে যেতে পারে না, খেতে যেতে পারে না, দেশে আসতে পারে না, তাহলে সরকারের দায়িত্ব ছিল ওরা যেখানে লুকায় আছে সেখানে গিয়ে বসে তাকে একটা পাসপোর্ট ধরায় দেওয়া, তাকে একটা লিগ্যাল ডকুমেন্টস তৈরি করে দেওয়া, সরকারের দায়িত্ব ছিল। এই কাজগুলো কখনো করা হয় না। ধন্যবাদ। মায়ের ডাকে উত্তরসূরি, প্রবাসীর ডাক। মায়ের ডাকে উত্তরসূরি বলতে পারি আমরা, হ্যাঁ? কারণ আমরা ইশারাকে মায়ের ডাকের প্রতিনিধি হিসেবে চিনি। তারা উদ্যোগ নিয়েছেন হলো প্রবাসীর ডাক। তো প্রবাসীদের ডাক অনেক জোরে বাঁচতে হবে, অনেক জোরে, অনেক দূর যেতে হবে। ধন্যবাদ সবাই।